দুধ একটু ঢেলে দেবো কড়াই। এরকম করে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে রাখতে হবে। সর পড়ে গেলে দইটা হবে নি। এরকম অনবরত লাড়তে হবে। দিয়ে দুধ দেবো, নামিয়ে নিচ্ছি ক্যারামেল করার জন্য। দই দেবো, লাল দই হবে দেবে। ক্যারামেলের জন্য কড়াই বসিয়ে দেবো। ক্যারামেলের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। এখানে একটু পাউডার দুধ গুলানোর জন্য গরম দুধ নিয়ে নিয়েছি। এবারে পাউডার দুধটা দিয়ে দিচ্ছি এখানে। গরম জিনিস নাইলে হবে না, আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে। এবারে কালারটা চলে এসছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এমনি করে নাড়তে হবে, তাহলে চিনিগুলো গলে যাবে। আর এতে কি সুন্দর চিনিটা গলে গেছে, দেখুন বন্ধুরা কালারটা চলে এসছে পুরো। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো, যে দুধটা জাল করে রেখেছিলাম। গলে গেছে ক্যারামেলটা, হালকা আসে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, কি সুন্দর কালার এসছে, দইয়ের কালার চলে এসছে। করে নেব, যেই পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দিলে স্বাদটা খুব ভালো আসে দইয়ের। এবার অনবরত নাড়তে থাকবো, আর একটু ঘনত্ব করে নেবো। দুধটা ঘন করলে দইটা ভালো বসবে, দোকানের দইয়ের মতো। এর জন্য দুধটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। স্বাদের জন্য দুটো এলাচ দিয়েছি মুখটা ফেটিয়ে। নাড়তে নাড়তে দুধটা ঠান্ডা হয়ে গেছে। আঙুল দিয়ে দেবো, পুরো ঠান্ডা করা যাবে না। এই যে একটা আঙুল রাখতে পারছি, এই সময়টা টক দইটা মেশাতে হবে। মিষ্টি দই বানাবো, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মিঠার জন্য। এখানে 1 কিলো দুধ আছে, তার জন্য 200 গ্রাম চিনি দিয়ে দেবো। যে যেমন মিঠা খান আপনারা দিয়ে দেবেন। টক দইটা এইভাবে ঘনত্ব করে ফুটিয়ে নিতে হবে, খুব মসৃণ করে, তাহলে টক দইটা দিতেই হবে, নাহলে দই বসবে নি। এরকম করে নাড়তেই থাকবো। এবার অল্প অল্প করে টক দইটা মিশিয়ে দেবো। ঢালতে থাকবো আর নাড়বো। এবারে টক দইটা, যেটাই দই বসাবো ওইটাই মাখিয়ে নেবো। অল্প টক দই রেখে মাখানো হয়ে গেছে। এবারে দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে মুখটা আটকে দেবো। হাতের কাছে গার্ডার নিয়ে উল দিয়ে মুখটা একটু বেঁধে দিচ্ছি। খবরের কাগজ দিয়ে মুখটা আটকে দিচ্ছি। এবারে গরমে রেখে দিতে হবে আজকে রাতটার জন্য। কাল সকালে খুলে দেখবো দইটা কেমন বসেছে। গরমে দিয়ে রেখে দিচ্ছি। দইটা জমতে দিয়েছিলাম, এরকম জমেছে। আমাদের ঘরে রাখার কারণে পিঁপড়া লেগে গেছে, এইভাবে জমেছে। ঠিকঠাক জমেছে না জমেনি জানি, বুঝতে পারিনি। এইভাবে এরকমটা হয়েছে। দইটা মিঠা দই বানানোর জন্য রেখেছিলাম, পিঁপড়া লেগে গেছে। দইটা ঠিকঠাকই বুঝাচ্ছে হয়েছে, কিন্তু নিচে একটু জল কেটে গেছে।